ঝাঁকড়াচুলের এক উদ্যমী যুবক হামজা চৌধুরীর অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে ভারতের মাটিতেই। সেবার সহজ কিছু সুযোগ হাতছাড়া হওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু দেশের মাটিতে অভিষেক ম্যাচে ভুটানের বিপক্ষে দারুণ এক হেডারে নিজের প্রথম গোলটি করে নিলেন হামজা চৌধুরী। বাংলাদেশও পেয়েছিল পূর্ণ 3 পয়েন্ট। সে ম্যাচে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুলও যথেষ্ট ভালো পারফর্ম করে দেশবাসীর নজরে এসেছেন। অপেক্ষা এখন শামিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে তার রঙিন অভিষেক হতে চলেছে এটা নিশ্চিত। কিন্তু কোচ হেভিয়ের কাবরেরার কপালে চিন্তার ছাপ। সেই চিন্তা শামিতের খেলার পজিশন নিয়ে। কোন জায়গায় খেলবেন এই কানাডিয়ান বাংলাদেশি? ক্লাব ফুটবলে ক্যাভালরি এফসিতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন, যেখানে ভুটানের বিপক্ষে খেলেছিলেন জামাল ভুঁইয়া। বিপত্তিটা বেঁধেছে এখানেই। কোচ কাবরেরার কাছ থেকে কোনো বিবৃতি না আসলেও শামিত জানিয়েছেন তিনি ৮ নম্বর পজিশনেই ভাইটাল রোল প্লে করে থাকেন, যার মূল দায়িত্ব বক্স টু বক্স খেলা। ডিফেন্সের সাথে অ্যাটাকিংয়ে দারুণ মেলবন্ধন তৈরি করে এই বক্স টু বক্স রোল করা প্লে ফুটবলার। তবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী শামিতকে হামজার পাশে অথবা সামনে রেখে খেলানোর সম্ভাবনাই বেশি। তবে শামিতের পজিশন যাই হোক, তিনি প্রস্তুত বাংলাদেশের হয়ে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে। কোচ কাবরেরা হয়তো ভুটানের বিপক্ষের 4-2-3-1 ফরমেশন অ্যাপ্লাই করেই এগিয়ে যাবেন। শামিতের উপস্থিতি বাংলাদেশ ফুটবল দলের জন্য সুন্দর সমৃদ্ধ ফুটবলের বার্তা নিয়ে আসুক, সে প্রত্যাশায় শেষ করছি। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।